এবার আমরা দুটি বাইকের ফিচার্সের দিকে আসি। ইয়ামাহার R15 বাইকটিতে ফিচার্স বলতে প্রায় অনেক কিছুই আছে। একটি 155 সিসির বাইক অনুযায়ী এই বাইকটিতে যা যা ফিচার্স রয়েছে তা হয়তো অন্য কোনো 155 সিসির বাইকে নেই। তাই তো এই বাইকটি ফিচার্সের দিক থেকে সবার এগিয়ে রয়েছে। এতে ফিচার্স বলতে ABS ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার, ব্লুটুথ কানেক্টিভিটির মতো উন্নত ফিচার্স রয়েছে। এছাড়া এতে ফুললি কালারফুল TFT ডিসপ্লে রয়েছে, যার সাহায্যে বাইকের সমস্ত ইনফরমেশন জানা যায়। অন্যদিকে GSX R150 বাইকটিতে ফিচার্স বলতে তেমন কিছুই নেই, জাস্ট এতে ABS ব্রেকিং সিস্টেম রয়েছে, যা না দিলেই নয়, তাই হয়তো কোম্পানি দিয়েছে। এছাড়া এতে আরো একটি ফিচার্স রয়েছে, সেটি হলো কিলেস এন্ট্রি, মানে চাবি বাইকে না ঢুকেই তুমি এই বাইকটিকে চালাতে পারবে। তবে চাবি একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতে হবে, যাতে বাইক বুঝতে পারে চাবি আশেপাশে রয়েছে। আর আমার মনে হয় না এটা অতটাও কাজের ফিচার্স। যাই হোক, ফিচার্সের দিক থেকে দেখতে গেলে R15 বাইকটি বেশি অ্যাডভান্স। এবার আমরা দুটি বাইকের ইঞ্জিনের দিকে আসি। R15 ভার্সন 4 বাইকটিতে ইঞ্জিন হিসাবে রয়েছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল SOHC VVA ইঞ্জিন। এই ইঞ্জিনটি প্রায় 18.4 হর্স পাওয়ারের মতো শক্তি উৎপন্ন করতে পারে এবং এর ম্যাক্সিমাম টর্ক হলো 42.2 নিউটন মিটার। অন্যদিকে GSX R150 বাইকটিতে ইঞ্জিন হিসাবে রয়েছে 147.3 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOHC ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি প্রায় 18.9 হর্স পাওয়ারের মতো শক্তি জেনারেট করতে পারে, যা R15 বাইকের থেকে অতি সামান্য একটু বেশি। তবে টর্কের দিক থেকে দুটি বাইকের শক্তি প্রায় সমান। টেকনিক্যালি দেখতে গেলে দুটি বাইকের পাওয়ার প্রায় সমান বলতে পারো, কারণ দুটি বাইক প্রায় সেম পাওয়ার জেনারেট করতে পারে। তাই এখানে বলাটা কঠিন হবে যে কোন বাইকের ইঞ্জিনটা বেস্ট। আমার মতে সুজুকির GSX R150 বাইকটির ইঞ্জিন R15 বাইকটির ইঞ্জিনের থেকে বেস্ট।